হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছিলাম, যদিও সকালবেলা চলে না, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তাই হোক, প্রতিদিন তো আর একই সময় ঘুম ভাঙে না। তারপরে উঠে চাতালটা ভালো করে জল দিয়ে দিলাম। যেহেতু কালকে রাতে বৃষ্টি বাদলা পড়েনি, তাই দেখছো চাতালটা বেশ পরিষ্কারই আছে, কিন্তু পরিষ্কার থাকলে কী হবে, চাতাল তো ধুতে হবে না। বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নিলাম জল দিয়ে ভালো করে। আর দু চারটে যা পাতা পুতা পড়েছিল ওগুলো ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করতে একটু সময় লাগে, ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে। আচ্ছা, এই কাজগুলো করার আগে কিন্তু আমি ঘরের কাজগুলো করেছি। ঘরে ঝাড় দিয়ে দিয়েছি, ঘরটা ভালো করে পুছে নিয়েছি। রাতের কটা বাসন ছিল কালকে রাতে, ওগুলো মাজা হয়নি, ওগুলো কিন্তু আজকে সকালবেলায় ভালো করে মেজে নিয়েছি। মেজে নিয়ে তারপরে বাইরে এসেছি। এই যে বাইরেটা দেখছো, ভালো করে একটা সাইড ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে অন্য সাইডে গিয়ে ভালো করে চাতালটা ভালো করে পরিষ্কার করে নিলাম। পুরোটা করা হয়ে গেছে। এই যে ব্যালকনির ভেতরে দেখছো রেনকোট, বৃষ্টি পড়েছিল, দুদিন ধরে রেনকোটটা শুকাচ্ছে, কারণ রেনকোটের ভেতরটা না এখনও পর্যন্ত জল জল হয়ে আছে। তাই বাইরে ছিল, বাইরে শুকাচ্ছিল, কিন্তু রাত্রির হয়ে গেছিলো বলে রাত্রিবেলায় ব্যালকনিতে রেখে দিয়েছিলাম রেনকোটটা। আবার সকালবেলায় রোদ দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে গুছিয়ে রেখে দেবো। আবার কবে বৃষ্টি নামবে সেদিন তো দরকার পড়বেই রেনকোটটা না। এই বারান্দা ভালো করে ধোয়া হয়ে গেলে তারপরে ব্যালকনিটার ভেতরটাও ভালো করে আমি পরিষ্কার করব। অন্যদিন প্রথমে ব্যালকনিটা পরিষ্কার করে নিই, জল দিয়ে ধুয়ে নিই, তারপরে বাইরেটা ধুই। কিন্তু আজকে ভিডিও করছি বলে একটু কাজে একটু গন্ডগোল হয়ে গেছে। বাইরেটা ভালো করে দেখছো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে ব্যালকনিটা পরিষ্কার করেছি। যাই হোক, ব্যালকনিটাও ভালো করে ধুয়ে নিই। ব্যালকনিতে অনেক ময়লা ধুলো বালি থাকে, ওগুলোও ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিই। পুরো ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে যায়। দেখে তো পুরো পরিষ্কার, সকাল সকাল চারদিকটা পুরো পরিষ্কার হয়ে গেলে বেশ দেখতেও ভালো লাগে, কত সুন্দর লাগে। অনেক কাজ হয়ে গেছে, তাই একটু জল খেয়ে নিলাম।